বজ্রপাতের সময় শিক্ষার্থীদের করণীয় জীবন বাঁচাতে জেনে নাও। বজ্রপাত প্রকৃতির এক ভয়ঙ্কর রূপ। প্রতি বছর অনেক মানুষ বজ্রপাতে প্রাণ হারায়। তাই আজ আমরা শিখব বজ্রপাতের সময় একজন শিক্ষার্থী হিসেবে তোমার করণীয় কি। এবার আমরা জানার চেষ্টা করব বজ্রপাত কি ও কেন হয়। বজ্রপাত হয় মেঘের মধ্যে ইলেকট্রনিক চার্জের তারতম্যের কারণে। এটি যখন জমির দিকে নির্গত হয় তখন উৎপন্ন হয় বিদ্যুৎ চমক ও বজ্রধ্বনি। এটা খুবই বিপজ্জনক। এবার আমরা জানার চেষ্টা করব বজ্রপাতের সময় আমরা কোথায় থাকব। বজ্রপাত শুরু হলে সাথে সাথে খোলা জায়গা থেকে সরে আসব। স্কুলে থাকলে দ্রুত ক্লাসরুমে বা কোনো শক্ত ভবনের ভিতরে ঢুকে যাব। খোলা মাঠে, গাছের নিচে অথবা টিনের ঘরের নিচে দাঁড়াবো না। যদি বাড়িতে থাকি তাহলে দরজা জানালা বন্ধ করে ভিতরে থাকবো। এবার চলো বন্ধুরা, আমরা জেনে নেই বজ্রপাতের সময় কি করা যাবে না। ফোনে কথা বলা, ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার না করাই ভালো। জলাভূমি, পুকুরে গোসল, মাছ ধরা একেবারেই নয়। লোহার বস্তু, বাইসাইকেল বা রেল লাইনের কাছে যাওয়া বিপজ্জনক। প্রিয় সহপাঠী, জীবন একটাই, তাই সতর্ক হও। বজ্রপাত ভয়ঙ্কর হলেও জ্ঞান আর সচেতনতা থাকলে তোমরা অবশ্যই নিরাপদে থাকবে। এই তথ্যগুলো মনে রাখো এবং অন্যদের সাথে শেয়ার করো। এই তথ্যগুলো অন্যদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থাকবে বন্ধুরা, ধন্যবাদ।